আলাইকুম, কেমন আছেন? তো কোথায় আসছি? তো খেতে আসছি। এই যে হাঁস নিয়ে আসছি, রাধা হাঁসের যে দাম, এই এক জোড়া হাঁস 800 টাকা নিচ্ছে। তো হাঁস কিনি, অবশ্য অনেক হাঁস কিনি, টাকা নষ্ট করে, কিন্তু হাঁস হয় না। এটা খেতে আসছি। কত সিম, তারপরে মিষ্টি কুমড়া, আবার ওইদিকে মনে হয় অনেক গাছ আছে, লাউ গাছ, তারপরে ওই টমেটো গাছ, তারপরে বেগুন গাছ, টমেটো, এই ইত্যাদি এগুলা। চাষিদের বাড়ি। তো এই হচ্ছে সিমগুলা, অনেক সিম ধরছে, অবশ্য অনেক ফুল ধরছে। বেবি, তোমরা ঘাস খাও? তোমাদেরকে আমার হাঁস অনেক পালার অনেক শখ, কিন্তু ও মা, এত সুন্দর, এটা তো আমার দরকার। থানকুনি পাতা, ওয়াও, এই থানকুনি পাতা তো আমার অনেক দরকার। আমি এই থানকুনি পাতা অনেক খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। এখানে অনেক থানকুনি পাতা ডিমা আছে নাকি? তাহলে তো এগুলো খুঁজে নেওয়া দরকার, এগুলো তো নেওয়া দরকার অনেক। লতা লতা থাক, লতা নিয়ে কী করবো? লতা নেওয়া দরকার নাই, এগুলো টোকাই নেই অনেকগুলা। ভর্তা অনেক উপকারী, অনেক আর মজা লাগে, সেই অসাধারণ। কি সুন্দর হয়ে রয়েছে, আর অথচ আমি থানকুনি পাতা খুঁজতে বলতে পারি না যে এখানে এত থানকুনি পাতা হয়ে রয়েছে। আমার কিউট বেবিরা কি করতেছো? তো এতগুলো উঠাইছি, কিছু নিয়ে আসেনি তো, পাতার মধ্যে নিয়েছিলাম। তো আমার কিউট বেবিরা ঘাস খাইতেছো? মজা লাগে। আমি এতগুলো উঠিয়ে নিয়েছি, এগুলো বাটলে অবশ্য অল্প একটু হয়ে যাবে। আবার কুচাইও পেঁয়াজ সরিষার তেল দিয়ে এমনি খাওয়া যায়, ভর্তা বানাই শুকনো মরিচ দিয়ে। আর বেটেও ভাগাত দিয়ে ভর্তা বানানো যায়, 2 রকম করে করা যায়। কি সুন্দর ফুল, মা মা গোরে, এই যে আমি এখানে, তোমরা ঘাস খাও, আমি আছি তো। খিদে লাগছে নি? ভাত খাবা নি? আচ্ছা, বাসায় যাবো আমরা, ওদেরকে ঘাস খাওয়াইনি, তারপর আমরা বাসায় যাব, বাসায় যেয়ে ভাত খাবো। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।